আমি মূলত সাধারণ সদস্য। আমি আমার সকাল শিফটে ডিউটি থাকে এয়ারপোর্টে। মানে আপনি আনসার সদস্য তাই তো? জি জি, আমি আনসার সদস্য। আমি এয়ারপোর্টে যখন ডিউটি চলাকালীন অবস্থায় আমার সকাল 2টা পর্যন্ত আমার ডিউটি থাকে। সেক্ষেত্রে আমি কোনো শুনি নাই। 2টা আমি যখন রুমে গেছি 2:10, 5 বা 10, 2:05, 2:05-10, 2:18 দিকে 18 মিনিটের দিকে এই আগুনটা লাগে এবং সঙ্গে সঙ্গে আমাদের বিমানবন্দর আনসার ফোর্সের আমাদের জেলা কমান্ডার মহোদয় উনি আমাদের বিমান আনসার ফোর্সের একটা গ্রুপ আছে। ওই গ্রুপে উনি জানা দিছে, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ। হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে। আমাকে জানা দিছে যে যারা ডিউটি কিছু নির্দিষ্ট দিছে, প্রায় 6টা-7টা প্লাটুন, প্রায় 300-400 লোক হবে। ওরা বলছে যে আপনারা দ্রুত পূর্ণ পোশাকে আগুন নিয়ন্ত্রণ করতে চলে যান। ওনারা আসছে এবং তার সঙ্গে সঙ্গে আমরাও যারা সিভিল পোশাকে ছিলাম আমরা আসছি, দেখি ওনারা কাজ করতেছে খুব ভালোভাবে এবং প্রায় 20 থেকে 30 জন আমি দেখছি। আরও তো প্রায় 50 জন মতো সদস্য আহত হয়েছে। ওনারা আপনাদের আনসার সদস্য 50 জনের মতো আহত হয়েছে? প্রায় 50 জনের মতো। হ্যাঁ। আচ্ছা, ওই সময় ডিউটিতে ছিলেন এমন কেউ আছেন? 2টার দিকে ছিলেন বা 2টা ডিউটি শেষ হয়েছে, এখানে আর কেউ কি আছেন কিনা, যদি মানে আমাদেরকে একটু তথ্য দিতে পারবেন কিনা? ভাই একটু কথা বলি। ভাই আপনি আসলে না, আমি ডিউটি শুনছিলাম না, একসাথে কি কতটুকু শুনেছিলেন আসলে? না, পরিস্থিতি যতটুকুন বললে এতটুকুন আমি একসাথে আছি, এতটুকুনের পরিস্থিতি আমি শুনছি। এর বাইরে আমি কিছু আর শুনি নাই। এতটুকুন আমি দেখছি বা শুনছি, কারণ ডিউটি ছিল না, আমরা ডিউটি ছিলাম না। তো আসলে আনসার সদস্যদের কাছ থেকে আসলে জানবো, আরও একজন আনসার সদস্যের সঙ্গে কথা বলবো যারা আসলে বিমানবন্দরে যিনি ডিউটিতে ছিলেন এবং ওই সময় ভাই কখন প্রথমবার আপনারা জানতে পারেন যে আগুন লেগেছে? আমরা শাহজালাল ইন্টারন্যাশনাল যখন ডিউটি করছিলাম সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত, ডিউটি শেষ করে ব্র্যাকে যাওয়ার পরে দেখলাম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ আসছে যে এয়ারপোর্টে আগুন লাগছে, যারা যে অবস্থা আছে তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণ করার জন্য ব্র্যাক থেকে যারা যে অবস্থা আছে সবাই চলে আসে। তাড়াতাড়ি আমরা খাইতে পারি নাই, পোশাকটা খুলছি। এই মুহূর্তে যেমন গেঞ্জিটা গায়ে দিয়ে মতন আমি সিভিলে দূরে চলে আসছি। আমাদের অনেক আনসার সদস্য আছে যারা ডিউটি শেষ করে ব্র্যাকে গেছে, যে অবস্থা আছে আবার ফিরে চলে আসছে। তখন আমি দেখলাম যে আমাদের ঢাকা এয়ারপোর্টে যে কার্গো আছে, আমদানি রপ্তানি, যেখানে বিদেশি বাংলাদেশে অনেক রপ্তানি, যেমন আমদানি শিল্প কারখানা এবং গার্মেন্টসও অনেক মালামাল আছে এবং কাঁচা মালামালও আছে, যেমন কেকডা বা অনেক জাতীয় কাঁচা মালামাল, মোবাইল, অনেক জাতীয় এবং কেমিক্যাল আছে। এবং দেখলাম যে আমাদের অনেক আনসার বাহিনী, অনেক কেমিক্যালগুলো কি ধরনের কেমিক্যাল? ওষুধের? জি, অনেক মেডিসিন জাতীয় কেমিক্যালগুলো আছে এবং এখানে জি আমাদের আনসার বাহিনী অনেক আহত হয়েছে এবং ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ সবাই মিলে আগুন নিয়ন্ত্রণ করার জন্য অনেক চেষ্টা করছে। আমরাও সাথে ছিলাম। এখনও আগুন জ্বলতেছে, এখনও নিয়ন্ত্রণ আনতে পারতেছে না, এখনও কাজ চলমান আছে, চেষ্টা করতেছে সবাই ইনশাআল্লাহ। ভাই একটু আরেকবার আপনার কাছে একটু আসি। জি, তো এখন পর্যন্ত আসলে পরিস্থিতি কেমন মনে হচ্ছে আপনার কাছে? আসলে পরিস্থিতি আমি বলবো যে প্রায় 2টার পরেই তো ঘটনা। এতক্ষণ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব যেত, কিন্তু এই যে বিদেশি যে পণ্য, কাপড়ের রোল, তারপরে বিভিন্ন ওই যে ইগুলো কেমিক্যাল জাতীয় যেগুলো এইগুলো সব এ জায়গায় থাকে, তো এইটা জন্য বেশি আগুন ধরাতে চারিদিক থেকে পানি মার হচ্ছে। বাট আগুনের তীব্রতা এত বেশি যে এটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আচ্ছা, ফায়ার সার্ভিস নিয়ে অনেকে বলছিল যে ফায়ার সার্ভিসের কিছু গাফিলতি ছিল কিংবা অনুমতির ব্যাপার ছিল, কি ব্যাপারটা এমন কিছু ঘটেছে কিনা? না, ফায়ার সার্ভিসের ব্যাপারটা আসলে আমি এভাবে বলতে পারবো না, কারণ ফায়ার সার্ভিস তো অনেকগুলো ছিল, প্রায় 37টা না কতগুলো ইউনিট কাজ করতেছে, কিন্তু পানি বিভিন্ন সাইড দিয়ে আমার যেটা মনে হয়, এটা সত্য কথা আমি বলবো, প্রায় 37টা ইউনিট 37টা জায়গা থেকে যদি পানি মারা সম্ভব হতো তাহলে এত ক্ষয়ক্ষতি হয়তো হতো না। মানে এত টাইম নিয়ে আগুন নিয়ন্ত্রণ করা মানে তো সব পুড়ে ছারখার হয়ে যাওয়া, এত টাইম নেওয়া যাবে না। আমি মনে করি ফায়ার সার্ভিসকে আরও আধুনিক হতে হবে, আরও আধুনিক বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে আধুনিক পরিস্থিতি তো এখনো স্বাভাবিক করতে পারলো না ফায়ার সার্ভিস এবং যারা অন্যান্য বাহিনী আমরা আসছি, যারা এত আগুন আসলে পানি দেওয়া হচ্ছে, বাট এত পরিমাণে মাল। আসলে আমরা কথা বলছিলাম, আমরা কি ড্রোন ওড়ানো হয়েছে এই মুহূর্তে, যেখানে আগুন জ্বলছে ওই বরাবর একটা ড্রোন আমরা দেখতে পাচ্ছি। আমরা হয়তোবা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্যামেরায়ও ড্রোনটা হয়তোবা দেখতে পাবো। তো
ড্রোন দিয়ে দেখানো সম্ভব হচ্ছে না, ড্রোন আস্তে অল্প একটু করে দেখা যাচ্ছে।